যে নীরব হয়ে যায় তাকে অনেকেই ভুল বোঝে, মনে করে সে হয়তো অহংকারী কিংবা উদাসীন, কিন্তু আসলে সে নীরবতার ভেতরেই লুকিয়ে থাকে হাজারটা না বলা কথা, অগণিত কষ্ট আর জমে থাকা দীর্ঘশ্বাস। সবাই সব কথা বলতে পারে না, কিছু অনুভূতি এতটাই গভীর হয় যে তা শব্দেও প্রকাশ করা যায় না। নীরব মানুষগুলো একদিন খুব কথা বলতো, হাসতো, গল্প করত, নিজের মন খুলে দিত, কিন্তু সময়ের সাথে সাথে তারা শিখে যায় সবাই সব কথা শুনে না, সবাই বোঝে না। বারবার অবহেলা আর অমূল্যায়ন কিংবা ভাঙা বিশ্বাস তাদের ধীরে ধীরে চুপ করিয়ে দেয়। তখন তারা আর কথা বলে না, শুধু নিজের ভেতরে নিজেই কথা বলে। এই নীরবতার পেছনে থাকে অনেক রাতের কান্না, অনেক অপূর্ণ ইচ্ছে আর অগোছালো স্মৃতি। বাহিরে থেকে যাকে শক্ত মনে হয় তার ভেতরে হয়তো ঝড় বয়ে যায় প্রতিনিয়ত, কিন্তু সেই ঝড় কেউ দেখে না, কারণ সে নিজেই লুকিয়ে রাখে। নীরব হয়ে যাওয়া মানে দুর্বল হয়ে যাওয়া নয়, বরং কখনো কখনো এটা শান্তির পরিচয়। কারণ সে জানে সবকিছুর উত্তর শব্দে দেওয়া যায় না, কিছু উত্তর শুধু অনুভব করতে হয়। তাই যখন দেখবে কেউ নীরব হয়ে গেছে, তাকে বিচার না করে একটু বুঝতে চেষ্টা করো, হয়তো তার ভেতরে এমন এক গল্প লুকিয়ে আছে, তা শুনলে তোমার চোখেও জল চলে আসবে।